আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি 1 চামচ জিরা আর 1 চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা একটা এক্সট্রা মশলা বানিয়ে নিলাম আমি। এই মশলাটা যদি জলপাইয়ের আচারের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খুব খেতে মজা লাগে। তো আমি এখানে জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। জলপাইগুলোর সাইজটা অনেকটাই ছোট। আমার জামাইকে বলেছিলাম জলপাই নিয়ে আসার জন্য, তো সে হচ্ছে এই সাইজের জলপাই নিয়ে আসছে। তো এটা মূলত আমি আচারের উদ্দেশ্যে নিয়ে আসতে বলি নাই তাকে, এমনিতে খাওয়ার জন্য নিয়ে আসতে বলছি। তো ফ্রিজে দেখি কয়েকদিন থেকে গড়াগড়ি খাচ্ছে, খাওয়ার হচ্ছে না সময়ের অভাবে। ভাবলাম যে আজকে আর একটা বিহিত করেই ছাড়ি, যেই কথা সেই কাজ। আমিও নেমে পড়লাম যুদ্ধে আর কড়াইটার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা রসুনের কোয়া। আর রসুনের কোয়াটা দেওয়া মাত্রই দেখেন একদম সরিষার তেলটা ফ্যান আউটে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ভিতরে সব কিছু পড়ে গেছে। তো এখানে আমি কিছু আস্ত মশলাও দিয়ে দিয়েছি, মানে পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। দিয়ে এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে জলপাই সিদ্ধগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, বাকি যা যা মশলা লাগে আর কি সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে জলপাইয়ের আচারটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করব। আপনারা চাইলে হচ্ছে গুড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, এতে করেই কিন্তু খেতে মজা হয়। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আচারের ফ্লেভারটা এমনিতেই অনেক সুন্দর আসতেছিল, কারণ সরিষার তেল দিয়ে করা হচ্ছিল। আর এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। চিনিটা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। আমি এখানে হচ্ছে 1.5 কাপের মতো চিনি দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। আর দেখেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছিল, তো এখন এটাকে ভালোভাবে টেনে নিতে হবে। আর জলপাইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, নাড়াচাড়া দিতে দিতে একটা সময় ভেঙে একদম চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আর আলাদা করে ম্যাশ করে নেই নাই। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর আমার রেসিপিগুলো যদি বরাবরই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই দেখেন নাড়াচাড়া দিতে দিতে একটা সময় দেখেন আমার হচ্ছে আচারের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়ে আসছে। তো এখনও আমি নাড়াচাড়া দিচ্ছি। তারপরে আমি যে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। আর আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। গ্রেভিটা আর আমি হচ্ছে টানিয়ে নেব না, এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিব। তো মশলাটাকে একটু আধা ভাঙা করে রেখেছিলাম, আর মশলাটা থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছিল না, যা বলার মতো না। তো আচারের সাথে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি বয়ামে ভরে রাখবো। তো এই তো আমার আচারের ফাইনাল লুক। যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আমার এই প্রসেস ফলো করে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, এখন বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।